হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আমি আজকে এনেছি আমার নতুন রেসিপি লিচুর তৈরি পুডিং। এই পুডিং খেতে যেমন অসাধারণ, দেখতেও কিন্তু ততখানি সুন্দর। এর জন্য প্রথমে আমি 500 গ্রাম মতো লিচু নিয়েছি। লিচুগুলোকে বাজার থেকে এনে ভালো করে কিন্তু ধুয়ে শুকনো করে আমি আগে থেকেই রেখে দিয়েছিলাম। তারপরে লিচুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে মাঝের বীজের অংশটা কিন্তু ফেলে দিয়েছি। তারপরে সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে আমি লিচুর পাল্পটাকে নিয়েছি। লিচুর পুডিং তৈরি করার জন্য মাত্র 3টে উপকরণ হলেই কিন্তু হয়ে যায়, আর এটা তৈরি করতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে। খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। দেখুন, লিচুগুলোকে ছাড়িয়ে নিয়ে প্রত্যেকটা লিচুকে আমি ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি লম্বালম্বিভাবে। লিচুর যখন আমি পেস্ট তৈরি করব তখন আমার এটাতে সুবিধা হবে আর পেস্টটাও ভালো তৈরি হবে। দেখুন, এখানে ছাড়িয়ে 250 গ্রাম মতো লিচুর পাল্প হয়েছে। আর নিয়েছি চিনি, দুধ আর কর্নফ্লাওয়ার। প্রথমে পাল্পগুলোকে আমি দিয়ে দিলাম মিক্সার জারে, তারপরে 50 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 বাটি দুধ। এখানেও 50 মিলিলিটার মতো দুধ ছিল। তারপরে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। আমি 4 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটাকেও আমি 50 মিলিলিটার দুধের মধ্যে এটাকে গুলে নিলাম। এই গোলাটা যাতে ভালো হয়, না হলে কিন্তু পুডিং তৈরির ক্ষেত্রে দলা পেকে যাবার সম্ভাবনা থাকবে। এবার আমি গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে ঢেলে দিলাম লিচুর তৈরি পাল্পটাকে। তারপর আমি এটাকে অনবরত নাড়তে থাকলাম, কারণ না হলে এটা তলায় ধরে যেতে পারে। ফুটে উঠলেই এটা কিন্তু একটা, যেহেতু টাইটভাবে এসে যায়, তার জন্য অনবরত নাড়াটা খুবই প্রয়োজনীয়। দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ারে গোলা দুধটাকে। এই পেস্টটাকে আবার ভালো করে নাড়তে হবে, কারণ তা না হলে কর্নফ্লাওয়ার দেওয়ার পর এটা একটু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন এটা একদম ভালো করে ফুটে উঠবে তখন খুব জোরে জোরে এটাকে নাড়তে হবে, যাতে করে কোনো রকম দলা পাকানোর সম্ভাবনা যেন না থাকে। আপনারা চাইলে এটা হুইস্কের সাহায্যেও করতে পারেন। আমি প্রথমে হাতা দিয়ে করেছি, তারপরে যখন এটা আরও খুব ঘন হয়ে গেছে তখন কিন্তু আমি এটা হুইস্কের সাহায্যে নাড়তে শুরু করেছি, কারণ হুইস্কের সাহায্যে নাড়লে এটা কিন্তু আর দলা পাকানোর সম্ভাবনা থাকবে না। যখন এরকম তৈরি হয়ে যাবে, দেখুন গ্যাসটাকে কিন্তু আমি এবার অফ করে দিয়েছি। আরও মিনিট 5-7 এটা অনবরত নাড়তে থেকেছি। গ্যাসের যে তলার তাপ আছে আর কড়াইয়ের তাপে এটা কিন্তু তলাটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এবার উপর থেকে ছড়িয়ে দিলাম কিছু কেশরের ধাগা। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। কেশরের বদলে আপনারা যদি মনে করেন এখানে 1 ফোঁটা লেবুর রসও দিতে পারেন। তবে পুডিংটাকে ঠান্ডা করে তবেই কিন্তু মেশাবেন, না হলে কেটে যাবার সম্ভাবনা থাকতে পারে। দেখুন, পুডিংটা ঠান্ডা হয়ে গেলে কীরকম রঙটা চেঞ্জ হয়ে গেছে, আর এর ঘনত্বটাও দেখুন ঠিক এই রকম তৈরি হবে। একটা কথা বলে রাখি, আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা কিন্তু পুরোপুরি আমি লিচুগুলোকে স্মুথ পেস্ট তৈরি করিনি, একটু লিচুর অংশ কিন্তু ছিল। আসলে পুডিংয়ে এই লিচুর অংশগুলো মুখে পড়লে খুব ভালো লাগে,
তার জন্য আমি এটা রেখেছিলাম। এরপরে আমি দুটো বাটির মধ্যে পুডিংগুলোকে সেট করার জন্য দিয়ে দিলাম। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলেই সেটা সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না, কারণ প্রত্যেকটা কমেন্টস আমার কাছে কিন্তু খুবই মূল্যবান। এবার দুটো বাটিতে অল্প একটু কেশরের ধাগা দিয়ে আর ফয়েল পেপার দিয়ে আমি বাটিগুলোকে মুড়ে আমি এটাকে কিন্তু ফ্রিজে রেখে দিলাম 3 ঘন্টার জন্য, যাতে করে পুডিংটাও সেট হয়ে যায় আর ঠান্ডা ঠান্ডা পুডিং খেতেও যাতে খুব ভালো লাগে। এরপর 3 ঘন্টা বাদে আমি ফয়েলগুলো খুলে আপনাদের দেখাচ্ছি যে দেখুন কতখানি সেট হয়ে গেছে পুডিংগুলো। বাটিগুলো নাড়ালে কিন্তু পুডিংটা একদমই নড়ছে না, পুরোপুরি সেট হয়ে এটা কিন্তু বসে গেছে। এরপর আমি আনমোল্ড করার জন্য আমি একটা প্লেটে এটাকে নিয়ে নিলাম। পাশটাকে একটুখানি ছুরি দিয়ে কেটে নিয়ে তারপরে আমি এটা থালার উপর করে দিলাম। দেখুন সুন্দর পুডিং কিন্তু একদম তৈরি। লিচুর এই পুডিং খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারা ডেজার্ট হিসেবে এটা অবশ্যই ব্যবহার করতে পারেন। লিচুর তৈরি এই ডেজার্ট খেতে যেমন অসাধারণ, দেখতেও কিন্তু তেমনই সুন্দর। আমি কিছু লিচুর অংশ আর একটু পুদিনা পাতা দিয়ে এটাকে সাজালাম। আমি কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সেট হয়েছে এই পুডিং, খেতেও কিন্তু ততখানি সুন্দর হয়েছে। আপনারা প্লিজ ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।